অনুরোধ করে বলতেছি, বাপ্তা এখন নতুন করে এই গতকালকে আবার সিদ্ধান্ত হয়েছে, আবারও আমাকে বাপ্তা শুধুমাত্র এখন শুধু বাপ্তা, আর যদিও ইলিশার সমস্যার কারণে ইলিশার আংশিক রাখছে, আমি আমার ইউনিয়নের দায়িত্ব আমাকে দেয়নি, এখন শুধুমাত্র এই বাপ্তার কাজ উন্নয়নের জন্য আমাকে দায়িত্ব দিচ্ছি। আর আমি ইনশাল্লাহ দেখবো, বিশেষ করে সাত আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ওয়ার্ড শাখা পর্যন্ত সফর করা লাগে, সাথের দিক দিয়ে আমাদের যে চরসামেয়ার একদম গেসা, মানে চরসামেয়া এবং মনে হয় তার বাপ্তার ভিতরে ভোটার ওই যে রিক্সাওয়ালা আমার মাদ্রাসায় বেনালা হের মানে সাথের ভিতরে মহসিন না ইসমাইল ভাই সাথের ভিতরে না আটের ভিতরে আর তার রাস্তাটা এই ফিটে ফিট মনে হয় ইসমাইল ভাই ও ওই সাইডটা কিছু লোক টাইম ওই সাইডটা আমার দু একজন আছে। আমরা এই দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ, যেহেতু এটা আমার জিম্মাদারি, কাজটা আমার 100-100 দেখাইতে হবে। আমরা ইনশাল্লাহ আজকেও কেন্দ্রের কথা বলছি, আশা করি ইনশাল্লাহ খুশি সংবাদ বলা এক আমরা এবং 4 সেখানে 2টা এখন পর্যন্ত আমরা 80-85% কনফার্ম দিতে পারি, যদি ওরা সর্বোচ্চ গ্রুপিং লুপিং করতেছে এই বলা এক নেওয়ার জন্য। এমনকি তারা 3টা আসন ছাড়তে রাজি, কিন্তু বলা নিতে কি 96 থেকে অত পর্যন্ত তারা কিন্তু বলা তো কোনো নির্বাচন করতে পারেনি, জামাত কোনো নির্বাচন করতে পারেনি। বলার শহরটা হলো মূল, এখানে নির্বাচন মানে এখানে গণজোয়ার মানে প্রত্যেকটা থানা তো অটোমেটিকই গণজোয়ার আসবে। তা আমরা এখানে এটা পাওয়া মানে এটা আমাদের জন্য অনেক কিছু। আর আমরা সেই হিসাবে আমরাও ইনশাল্লাহ কেন্দ্রের সাথে সার্বিকভাবে প্রতিনিয়ত, বিশেষ করে আমি এবং ওবায়দ ভাই এখন ঢাকা গেছে, সেখানেও কথা বলতেছে। আমরা আশা করি ইনশাল্লাহ বলা এক আমরা পাবো। আর আপনাদেরকে বলতে চাই, আমাদের মোর্শেদ ভাই যেটা বলছেন এটা বাস্তব সত্য কথা হলো এই, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এদেশের যে নেতাকর্মী ছাড়া যে বিশাল একটা ভোট ব্যাংক আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগ মনে করতে তো তাদের লগে তো দেশের জনগণ সবকিছু, আসলে যে আস্তে আস্তে ফায়ের তলের মাটি শেষ হয়ে গেছে, এই ঠিক তেমনি